আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ 20-25 বছর যাবৎ বা তারও বেশি সময় বিনা বেতনে পাঠদান করে আসছি। আজ আমরা অসহায়। আপনারা জানেন, ফেব্রুয়ারি মার্চের উত্তাল আন্দোলনের প্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠান এমপিভুক্তির প্রাণের দাবি সরকার মেনে নিয়েছিল। সরকারের পক্ষে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ও মাননীয় সিনিয়র সচিব মহোদয় গত 11 মার্চ আমাদের 7 জন নন এমপিও শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়ে সুস্পষ্টভাবে এমপিও ভুক্তির ঘোষণা প্রদান করেন। এই বলে যে আপনারা সকলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। আমরা অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ক্যাবিনেট সচিব ও প্রধান উপদেষ্টার দপ্তরে আলোচনা করে আগামী মে মাসের মধ্যে এমপিওর পরিপত্র জারি করব। আমাদের সাধ্যমতো সর্বাধিক সংখ্যক প্রতিষ্ঠান এমপি ভুক্তির ব্যবস্থা নেব এবং আগামী জুলাই মাস থেকে বেতন ধরা হবে। কিন্তু পরবর্তীতে সরকারের প্রতিশ্রুত এমপিও ভুক্তির কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে না পেরে নন এমপিও শিক্ষক কর্মচারীরা হতাশ। এমনকি প্রস্তাবিত বাজেটে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির সাথে সুস্পষ্ট বরাদ্দ রাখা হয় নাই। এমন অবস্থায় আমরা সারা দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ থেকে সরকারের নিকট অবিলম্বে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি এবং আগামী 72 ঘন্টার মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা করলে আগামী 21 জুন শনিবার হতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় লাগাতার অবস্থান কর্মসূচি সহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষা খাতে এই কঠিন সময়েও আমাদের প্রায় 1500 উপরে ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের ওই যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার জন্য 228 কোটি টাকা বাজেট পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে জেনারেল শিক্ষা, বাংলাদেশ থেকে জেনারেল শিক্ষা তুলে দেন, আমাদের বলো তোমরা আত্মহত্যা করো, তোমরা বলো তোমাদের বাংলাদেশের কোনো দরকার নাই। আমাদের ছাত্ররা আমরা একই কারিকুলামে, একই টেক্সটে, একই বোর্ডে পরীক্ষা দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা পাস করছে, তারা ব্যস্ত হচ্ছে, তারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করছে, তারা বেতন পাচ্ছে, তারা গাড়ি নিয়ে চলছে। আর আমরা অসহায় শিক্ষকরা বাজারে গেলে চার দোকানে আমাদের বসার জন্য বলেও না, জিজ্ঞেস করে না, কারণ আমাদের পকেটে টাকা আছে কিনা চিন্তা করে। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। আমাদের শিক্ষকরা প্রায় 9 জন শিক্ষকের ভিতরে স্ট্রোক করে মারা গেছে, 2 জন আত্মহত্যা করে মারা গেছে। বিগত আমি 2004 সাল থেকে নন এমপি শিক্ষকদের আন্দোলনের সাথে জড়িত। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদের সন্তান, আমাদের ভাই। আপনারা জানেন আমরা কখনোই অস্থির রাজনীতি চাই না। বর্তমান সরকারের প্রতি আমাদের শতভাগ আন্তরিকতা আছে, সমর্থন আছে। কিন্তু ওই সমস্ত অসাধু কর্মকর্তারা আমার বিশ্বাসে এমপিও থেকে আমাদের করছে।